ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে পটলের আরো সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো পটল পাসিন্দা। এই পটল পাসিন্দাটা বাড়িতে খুব সহজে আর খুব অল্প সময়ে কিভাবে তৈরি করবেন তার জন্য রেসিপিটি দেখে নিন। আমি এখানে পটল নিয়েছি, কিছুটা খোসা রেখেছি আর মাঝখান থেকে একটু করে ছিঁড়ে দিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত পটলের গায়ে আমি একটু ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যায়। এখন পটলটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ আর কিছুটা সরিষার তেল। এবারে হাত দিয়ে খুব ভালো করে পটলের গায়ে লবণ হলুদ তেলটা মাখিয়ে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন পটলগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে আর মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে সমস্ত পটলটা এদিক ওদিক করে লালচে ভাব করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলটা কেমন ফ্রাই হয়েছে। এখন একটা ডিশের মধ্যে রেখে দিলাম আর এখানে একটা মশলা তৈরি করছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে ফেটিয়ে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ আর 2টো দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন এই গোটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম। মশলাটাকে তেলের মধ্যে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম টমেটো। এখানে 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। এবারে টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব। যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে একটু লবণও অ্যাড করে দিলাম। তো দেখুন টমেটোটা গলে গেছে আর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, দিয়ে আবারও নাড়াচাড়া করব 2-3 মিনিটের জন্য। পটলটাকে এই মশলার মধ্যে কষিয়ে নেব। এই ফাঁকে আমি একটা পেস্ট রেডি করব। এখানে দিয়ে দিলাম 14-15টার মতো কাজু বাদাম। এটাকে প্রথমে একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে দইও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দুধ দিয়ে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি। এখন 3 মিনিট হয়ে গেছে পটলটা কষানো। এখন আমি পটলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এই রেসিপিটি করতে এত অল্প উপকরণ লাগে আর এত অল্প সময় লাগে সেটা আপনারা বাড়িতে একবার না করলে বুঝতে পারবেন না। মিক্সিং জারে কিছুটা পেস্ট ছিল, তার জন্য আমি এখানে অল্প সামান্য জল দিয়ে সেটাকে এখন অ্যাড করে দিলাম। পটলটা মোটামুটি কাজু বাদাম দেওয়ার পরেও 2-3 মিনিট রান্না করেছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, সামান্য পরিমাণে একটু চিনি আর একটু কাসুরি মেথি আর সামান্য একটু ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম করে রেখেছি আর একটু নাড়াচাড়া করে দিলাম ঘিটা আর সমস্ত মশলা যাতে ভালো করে মেখে যায়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি এই রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।